আর একটু কমও সাউন্ডটা শোনা যাচ্ছে। লাইভ স্টার দেখছি কেউ শুভ হইল না। সবাই লাইভে চলে আসো। 35 সেকেন্ডে হচ্ছে গিয়ে 16 জন আসছো লাইভে, চলে আসো সবাই। আটান্ন সেকেন্ডে 47 জন আসছো আমার লাইভে, চলে আসো সবাই। লাইভে শুরুতেই বলছি যারা যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন। আপনারা দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। ইসমাইল হোসেন ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এসকে হাসিব ভাইয়া লিখছে আমি বরিশাল থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপু তোমাকে দুর্দান্ত সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দীপু শেখ ভাইয়া লিখছে ও আপনি এত ভাব দেখান বুঝছেন, এত ভাব ভালো না মেয়েদের। আমি ভাব দেখাই, আমার ভাব আমি দেখাই। এখন আপনার যদি সহ্য না হয় তাহলে তো আমার কিছু করনি ভাইয়া। আমার ভাব না দেখলে আমি চলে যেতে পারি। ওকে নাজমুল হাসান ভাই লিখছে তুমি এত সুন্দর কেন, যত দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ। তানভীর আহমেদ ভাই লিখছে হ্যালো কিউটি আপুটা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আকেশ আহমেদ ভাই লিখছে হ্যালো কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাসি তো ফাঁসি, হাসি কি ফাঁসি হয় আবার? তুমি খুব সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কালকে হচ্ছে জিয়াউদ্দান গিয়েছিলাম ঘুরতে, কালকে জিয়াউদ্দান গিয়েছিলাম তো কালকে লাইভ করতে পারিনি এই কারণেই, সারাদিন ঘোরাঘুরির মধ্যেই ছিলাম। আপু আপনার বাড়িটা কোথায়? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আশরাফুল জি ভাইয়া লিখছে। আচ্ছা চেনা চেনা তো লাগতেই পারে, স্বাভাবিক, একই পৃথিবীরই মানুষ, চিনতেই পারেন স্বাভাবিক। তুমি এত কিউট কেন রে আপা? আমি এত কিউট কেন? আমি আলো তুই তাই আমি এত কিউট। তোমার হাসিটা খুব সুন্দর আছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হচ্ছে, আমার বাসা কোন জায়গা? আমার বাসা চাঁদপুরে। আমার বাসা ঢাকা মিরপুরে। আশিক হাসান ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোবাসা রইল তোমার প্রতি, ভালোবাসা রইল। তোমার হাসিটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। এমডি তামিম ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমার তরফ থেকে দুর্গাপূজার অগ্রিম নিমন্ত্রণ রইল, বিকাশ দিয়ে। আচ্ছা ও দুর্গাপূজা, আমি তো ভাই মুসলিম, তাও আপনাকেও দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা রইল। আমাদের মুসলিম যে ধর্ম, এই ধর্মটি সব ধর্ম, মানে আমাদের যে মুসলিম ধর্মটা, এই ধর্ম থেকে সব ধর্মকেই সম্মান করা যায়, দেখাই যাচ্ছে এটা। এই বাপু তুমি কখনো দুর্গাপূজা একদম বাস্তবের সামনে দেখছিলা? আমি দেখি নাই, আমার কিন্তু দেখার অনেক ইচ্ছা। পুজো আসলে কি, আমি কিন্তু একজন মুসলিম, তাও আমার একটু পুজো দেখার অনেক ইচ্ছা। আমি কিন্তু মানে পুজো কখনোই দেখি নাই, দুর্গাপূজা আমার চোখের সামনে কখনই, মানে হ্যাঁ ফোনে দেখছি অনেকবার,
মোবাইলে তো দেখি অনেকই স্বাভাবিক, কিন্তু আমি বাস্তবে আমার দেখার খুব ইচ্ছা, এটাই আর কি। আমি বাস্তবে কখনই দুর্গাপূজা দেখি নাই। খাওয়া দাওয়া খাওয়া হয়েছে আপু, অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা তুমি মুসলিম না হিন্দু? আশিক হোসেন, আশিক হোসেন। ডেফিনেটলি আই এম মুসলিম। আমি যদি মুসলিম না হতাম তাহলে কি লাইভের শুরুতেই সালাম দিতাম? ও হ্যাঁ, আজকে মনে হয় সালাম দিইনি। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার সালামের উত্তরটা দিবেন। আজকে মনে নেই ভাইয়াটা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করতে করতেই সালামের কথা মনে পড়ে গেছে। আপনি শাড়ি পরে ভিডিও করবে, কই জানো? আপনি শাড়ি পরে ভিডিও করবে, আপনাকে অনেক সুন্দর লাগে। শাহরুখ খান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। আপু আপনি অনেক সুন্দর। মিনহাজ, কই যেন? মারিফা, থ্যাংক ইউ। আপনার তিলটা অনেক সুন্দর, এসকে হাসিব ভাইয়া লিখছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি খবর আপু, কেমন আছেন? এমডি মিলন ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি শফিকুল ইসলাম ভাই লিখছে, হাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ। বুঝছি, তুমি কোন শহরের মাটি দিয়ে তৈরি? আল্লাহ আমাকে মাটি দিয়ে তৈরি করছে, এখন কোন শহরের আর মনের বলে লাভ আছে? আসসালামু আলাইকুম আপু, আপনার কি বিয়ে হয়েছে? আমার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হইলে আমি কি আর এই জায়গায় থাকতাম? অবশ্যই তো আমার আজকে আমি লাইভ করার সময় আমার হাজবেন্ড পাশে থাকতো। ওকে, হোয়াট ইজ ইউর নেম বৃষ্টি? এমডি তো ইচ্ছা ভাইয়া লিখতে যে বন্ধু লাগবে যারা যুক্ত হয়ে ফুলের ভালোবাসা দিয়ে সবাইকে বরণ করে দেবো। আচ্ছা, তার সাথে হচ্ছে আপনি আমাকে 10টি স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। কই জানো আপনার কমেন্টসটা হারাই ফেলছি। আচ্ছা আমি আপনাকে পিন করতেছি। ভাইয়ার কিছু বন্ধু লাগবে, ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন। ভাইকে যারা এখনো সাপোর্ট করেননি, ভাইয়ের পেজে গিয়ে সাপোর্ট করে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। মিষ্টি কুমারী, বৃষ্টি আপু তোমার মুখটা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়, তাই জীবনে ফার্স্ট কোনো মেয়ে আমার এই কথাটা বললো, অনেক ভালো লাগলো। আপু আপনার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি ভাইয়া। ফাহিম ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সালাম দিয়েছিলাম কিন্তু, আসসালামু আলাইকুম, সবাই কিন্তু আমার সালামের উত্তরটা নিলেন না, কেউই নেন নাই এখন। আপনার নামে আমি মামলা করব এত সুন্দর ভিডিও বানানোর কারণে, তাই আপনি আমার নামে মামলা করবেন? আপনি আমার নামে মামলা করবেন? এনডি জাক ভাই লিখছে, আমি মুসলিম, দুর্গা পূজাতে গেলে কি গুনাহ হবে? আচ্ছা ভাইয়া, আমিও তো এটা জানি না, এটাই আর কি।
যারা ইসলামের সম্পর্কে সব কিছু জানে, একদম গভীরভাবে জানে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি কিন্তু অতটাও জানি না ইসলামের সম্পর্কে। আমি কিন্তু একজন মুসলিম, কিন্তু লজ্জার কারণে আমি ইসলামের সম্পর্কে অতটা গভীর জানি না। তো আমিও, আমার মনে হয় আপনার মতো এই সেম প্রশ্নটা, দুর্গাপূজায় আমি মুসলিম, দুর্গাপূজায় গেলে কি আমার গুনাহ হবে? একজন হুজুর, মসজিদের একজন হুজুরকে জিজ্ঞাসা করলেই সে উত্তর দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ইসলাম ভাই লিখছে, ওই আপু তোমার বাসা কবে? মানে তোমার বাসা কবে যাব মানে? লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে। এমডি মানিরুল ইসলাম ভাইয়াও লিখছে যে ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার সালামের উত্তর নেওয়ার জন্য। ও সুন্দরী কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সাউন্ড কমা দাঁড়া। আচ্ছা, আমার সবার কাছেই একটা প্রশ্ন, আমি কিন্তু মুসলিম, দুর্গা পূজায় গেলে কি আমার গুনাহ হবে? ওই ভাইয়াটার মতো সেম আমিও বলতেছি, আমি কিন্তু মুসলিম, দুর্গা পূজায় গেলে কি গুনাহ হবে? কি এই উত্তরটা দিয়ে দাও। না যাওয়াটাই ভালো। আপু আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ক্রাশ তুমি, এমডি আবির আহমেদ। আমি আপনার ক্রাশ। ভালো। হবে দুর্গাপূজায় তোমরা যে মুসলিমদের কেউ যায় না। ঠিক ভাইয়া, এই সেম আমিও জানতাম। দুর্গাপূজায় যাওয়াটা আসলে ঠিক না, গুনাহ হবে। তাও আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে, মানে ওই ভাইয়ার হয়েই আর কি আমি আপনাদেরকে বললাম যে আমি মুসলিম, দুর্গাপূজায় গেলে কি আমার গুনাহ হবে, এমনিতে আর কি জিজ্ঞাসা করলাম। ওই ভাইয়াটার উত্তরটা যাতে আপনারা দিয়ে দেন। আমি কিন্তু জানি না গুনাহ হবে, বাট আপনাদেরটা দেখে শিওর হলাম গুনাহ হবে, আর এটা গুনাহ হওয়াই তো স্বাভাবিক। হ্যাঁ সুন্দরী ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। রিচ মান্তাসে লিখছে, আপু অনেকদিন ধরে পিন পাইনি তোমার, এই যে আপু পিন করে দিলাম। ওরে আমার শোনা আপুটারে পিন করে দিলাম। এই আপুটার পেজে গিয়ে সবাই সাবমিট করে আসবে, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁদপুরে। চাঁদপুরে না, ঢাকা মিরপুরে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হিজাব, এই জান তুমি কি করতেছো? চাপ চাপ।
আচ্ছা আজান দিয়েছিল তো এই কারণে চুপ ছিলাম, আজানটা শেষ এখন কথা বললাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। আমি বরিশাল থেকে দেখছি। থ্যাংক ইউ। আপু কেমন আছেন? এমডি বিপুল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লেখাপড়া করেন না শুধু ভিডিও করেন? কেন ভিডিও করবো কেন, অবশ্যই স্টাডি করি। কি চিন্তা করো? কিছুই না। কি চিন্তা করবো? আপু আমি তোমার লাইভে নতুন, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দাও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। এটাই, আল্লাহ হাফিজ।